This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত, আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আজকে আমরা কি দেখলাম? আরজি করের ঘটনায় আদালতের তরফ থেকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো, আর ঠিক সেই সময় কিন্তু তথ্য প্রমাণ লোপাট হয়ে যেতে পারে, তথ্য প্রমাণ নষ্ট হতে পারে, এরকম একটা আশঙ্কা করা হলো। আর তারপর পরেই আরজি করে সেমিনার হল লাগোয়া ঘর ভেঙে সংস্কারের ছবি খবর আমাদের সামনে আসে। চিকিৎসকদের রেস্টরুম তৈরি ঘিরে প্রবল বিতর্ক, কারণ ওই সেমিনার হল সেটাই তো ঘটনাস্থল, সেখানেই তো তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ উঠে আসে। আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার দিনই সংস্কারের কাজ কেন? সংস্কারের জেরে যদি প্রমাণ নষ্ট হয়ে যায়, এই ঘটনার দায় নেবে কে? এই আশঙ্কা থেকেই কাজ বন্ধ করালো জাতীয় মহিলা কমিশন। এছাড়া অনেকে প্রশ্ন করতে শুরু করে দেন যে যেখানে প্লেস অফ অকারেন্স বলা হচ্ছে, যেটাকে প্লেস অফ অকারেন্স বলা হচ্ছে, সেই সেমিনার হল লাগোয়া কি করে সংস্কার হচ্ছে, রেস্টরুম হচ্ছে, তাহলে কি আদৌ সেমিনার হল প্লেস অফ অকারেন্স না তার পাশের কোনো জায়গা, তার সংলগ্ন কোনো এলাকা? এই আশঙ্কাগুলো কিন্তু ইতিমধ্যেই যারা বিক্ষোভ দেখাচ্ছেন, যারা আন্দোলন করছেন, তারা সেই আশঙ্কা কথা জানাতে শুরু করেছেন। সংস্কারের আড়ালে কি কোথাও প্রমাণ লোপাটের চেষ্টা? এই প্রশ্নই কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। আজ আদালতের পক্ষ থেকে আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। আরজি করে বিশিষ্টজনেরা পৌঁছে গিয়েছেন সেখানে, যেখানে আন্দোলন দেখাচ্ছেন পড়ুয়ারা, সেখানে অপর্ণা সেনও রয়েছেন, সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন, আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন তিনি। বলো বলো বলো। অডিও অ্যাম্বিয়েন্স আমার কোঅর্ডিনেট নেই। সমস্ত নাগরিকদের দাবি যে রাজ্য সরকার যত দ্রুত সম্ভব যুদ্ধকালীন তৎপরতায় ব্যবস্থা নিন, যাতে সমস্ত মেয়েরা সুরক্ষিত অবস্থায় কাজ করতে পারে। সিসিটিভি ক্যামেরা যথেষ্ট নেই কেন? তার দায় কে নেবে? সরকারের নেওয়া দরকার, কারণ এটা সরকারি হাসপাতালেই ঘটেছে। সরকারের এই দায় নিতে হবে, আমাদের দাবি। অবিলম্বে সর্বত্র যেখানে মেয়েরা কাজ করছেন, যে সরকারি ব্যবস্থায়, যে সরকারি সংস্থায় মেয়েরা কাজ করছেন, তাদের জন্য সুরক্ষার বন্দোবস্ত যত তাড়াতাড়ি সম্ভব করা হোক এবং নিরপেক্ষ চালানো হোক। দোষীকে খুঁজে বার করতে, অপরাধীকে খুঁজে বার করা হলে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি। আমাদের কতগুলি প্রশ্ন আছে। এই সিভিক ভলেন্টিয়াররা কারা? তাদের কেন ঢুকতে দেয়া হচ্ছে? এই সিভিক ভলেন্টিয়ারদের মধ্যেই কিন্তু লুকোনো রয়েছে যত নষ্টামির বীজ, এবং এই সিভিক ভলেন্টিয়ারদের ঢোকা বন্ধ করা হোক। পুলিশের জবাবদিহি করার প্রয়োজন আছে। কেন পুলিশ তক্ষুনি মৃতাকে রক্তাক্ত অবস্থায় দেখেও কেন তক্ষুনি এটাকে একটা আত্মহত্যার ঘটনা বলে ঘোষণা করলো? ভিত্তিতে, কিসের ভিত্তিতে ঘোষণা? তক্ষুনি কেন মৃতার পরিবারে ফোন করে জানানো হলো যে সে আত্মহত্যা করেছে? কার নির্দেশে? কেন পুলিশ তড়িঘড়ি তক্ষুনি এত ব্যস্ত হয়ে উঠল তক্ষুনি পোস্টমর্টেম করার জন্য? কেন এই হাসপাতালে এখানে এরকম ঘটনা ঘটেছে, এখানে কেন, সেইখানেই কেন পোস্টমর্টেমের ব্যবস্থা করতে বলা হলো? হ্যালো, হ্যাঁ, এই সব প্রশ্ন আমাদের সকলের মনে উঠেছে এবং এই সব প্রশ্নের জবাব চাই, এই অধিকার আমাদের আছে। এবং আমাদের দাবি যে এই পুলিশের ভূমিকা নিয়েও এখানে তদন্ত হোক।
আমার আর কিছু বলার নেই। আমার খুব শরীর খারাপ, তাই নিয়েও আমি এসেছি, কারণ আমার মনে হয়েছে আসাটা দরকার। আমি শুধু ছাত্রদের বলতে পারি, ছাত্রছাত্রীদের বলছি, আমার কণ্ঠ তোমাদের কণ্ঠের সঙ্গে মেলালাম। বিশিষ্ট জনেরা পৌঁছে গিয়েছেন আরজি করের সেই ছবি তো আমরা দেখাচ্ছি, কারণ এই আন্দোলন আরজি করের আন্দোলন তা তো শুধুমাত্র আরজি করে থেমে নেই, সে গোটা কলকাতা, গোটা রাজ্যে, গোটা দেশে তা ছড়িয়ে পড়েছে এবং বিশিষ্ট জনেরাও তাদের পাশে রয়েছেন সেই কথাই বললেন। এবং এই যে ঘটনা ঘটেছে আরজি করে, কেন গোটা রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে সরকারের কি ভূমিকা, পুলিশ প্রশাসনের কি ভূমিকা, এই সমস্ত প্রশ্ন তুললেন অপর্ণা সেন। তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় আজ শ্যামবাজারের নেতাজি মূর্তির সামনে থেকে মিছিল শুরু হয় বিশিষ্ট জনেদের। তারপর সেখানে বিশিষ্ট জনেরা পৌঁছন এবং পড়ুয়াদের, আন্দোলনরত পড়ুয়াদের পাশে তারা রয়েছেন এবং তাদের মনে যে প্রশ্নগুলো উঠেছে, বিশিষ্ট জনেদের মনেও সেই একই প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নের উত্তরই তারা দ্রুততার সঙ্গে চাইছেন। পুলিশের ভূমিকা নিয়েও তদন্ত করা উচিত বলে জানালেন অপর্ণা সেন। আর তিলোত্তমা কাণ্ডে যার ভূমিকা নিয়ে সবার প্রথম থেকে প্রশ্ন উঠতে শুরু করে প্রিন্সিপাল অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষকে তলব করলো লালবাজার। লালবাজারের ডাকে সাড়া দিলেন না সন্দীপ ঘোষ। হাজিরা এড়ালেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। এখনো পর্যন্ত 37 জনকে জিজ্ঞাসাবাদ কলকাতা পুলিশের। সন্দীপ ঘোষ যার ভূমিকা নিয়ে সবার প্রথম থেকে প্রশ্ন উঠেছে, সেই প্রাক্তন প্রিন্সিপাল, তিনি কিন্তু হাজিরা এড়ালেন। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সুশোভন। সুশোভন, সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে যখন সবার প্রথম থেকে প্রশ্ন উঠছে, তখন তারই হাজিরা এড়িয়ে যাওয়াটা কোথাও তো সন্দেহের বীজ আরো বেশি স্ট্রং করছে। নিঃসন্দেহে সন্দেহ আরো বেশি গাঢ় করছে। তার কারণ আজকে দুপুরবেলা 3-4 নাগাদ তাকে ডাকা হয়েছিল। স্বাভাবিকভাবেই গতকাল যেহেতু নোটিশ দেওয়া হয়েছিল, আজকে আসার কথা বলা হয়েছিল, আজকে তিনি আসেননি। এবং এর পাশাপাশি তুমি জানো যে কলকাতা পুলিশ যে তদন্ত করছিল, সেই তদন্তে এখনো পর্যন্ত 37 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যেখানে একেবারে চিকিৎসক পড়ুয়া থেকে শুরু করে বেশ কিছু নিরাপত্তা রক্ষী এবং বেশ কিছু একেবারে যারা হাসপাতালে যারা বিভিন্ন লোকজন, তাদের সবাইকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছিল। সব মিলিয়ে যার সংখ্যা 37 জন। তার মধ্যে উল্লেখ্য, তুমি যে কথা বলেছো, সন্দীপ ঘোষ, তাকে ডাকা হয়েছিল, তিনি আসেননি। স্বাভাবিকভাবেই বিষয়টা যথেষ্ট প্রশ্ন তুলে দিচ্ছে। বেশ, ধন্যবাদ।